অনেক দিন আগের একটা প্রবাদ মনে পড়লো, আবার তোরা মানুষ হ। এই প্রবাদটা মনে পড়লো দুইটা সমসাময়িক দুইটা ঘটনাকে কেন্দ্র করে। একটা হলো মিটফোর্ডের সামনে এক ছোট ব্যবসায়ীকে, ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে বা ইট দিয়ে মাথা ঠুকিয়ে হত্যা করা হলো। পিছনে যা শোনা হলো যুবদলের এই প্রক্রিয়া। আবার দেখা গেল খুব সম্ভবত বিকারুননিসা স্কুলের একটা মেয়ের প্রতিবেদন, চমৎকার প্রতিবেদন দিলে আক্ষেপের সাথে। আমি দেখে আশ্চর্য হলাম, মেয়েটার ভিতরে কি বারুদের মতো যার অগ্নিঝরা, তার যে আক্ষেপ চলছে এই সমাজ ব্যবস্থার উপরে। কি করলো আমাদের দেশে, বিশেষ করে এই ছোট্ট দেশ, এখানে একটা মানুষের, একটা মেয়ের নিরাপত্তা নেই। বাবা মেয়েকে ধর্ষণ করে অথবা বিভিন্নভাবে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। আর সেই ধর্ষণের টার্গেট যদি বলি তাহলে বেশিরভাগ 8 বছর থেকে স্কুল বা কলেজ পড়ুয়া মেয়েরাই বেশি ধর্ষণের টার্গেট হয়। কেন? এই যে দুইটা কাজ চলছে, চাঁদাবাজি করা এবং ধর্ষণ কাজ করা, এছাড়া অন্যান্য সামাজিকভাবে, তার পিছনে কারণটা কি? কারণ হলো যারা এই কাজগুলো করছে তারা আসলে মানুষ হয়নি। যে মায়ের সন্তান বা যে বাপের সন্তান এই কাজটা করছে, তারা নিজেদেরকে এই ছেলেদের পরিচয় দিতে গিয়ে একটু লজ্জাবোধ হয় না? আপনার ছেলে বা আপনার নিজের নাতি নাতনি যদি এইভাবে সমাজে মিসক্রিয়েট করে থাকে, আপনাদেরকে লজ্জিত হওয়া উচিত না? কিন্তু আমরা দেখছি বাবা মার প্রতিক্রিয়াও কিন্তু সে ধর্ষণের পক্ষেই বেশি। আবার সমাজ বা রাষ্ট্রীয়ভাবে এদেরকে ধর্ষককে ছাপড় দেওয়া হয়, প্রশাসন থেকে ধর্ষণকে ছাপড় দেওয়া হয়। ধর্ষককে কখনোই আইনের আওতায় খুব কমই আনতে দেখি। তাহলে আমরা কোথায় আসি? আমরা এখানে মানুষ হতে পারিনি। সমাজ, পরিবার, রাষ্ট্রীয়ভাবে আমরা যদি মানুষ হতে না পারি তাহলে আমার মানুষের নিরাপত্তা দেব কীভাবে? সুতরাং আমরা প্রথমেই বলবো, যারা এই সমস্ত বাবা মা আছেন যাদের সন্তানগুলো এভাবে খারাপ পথে আছে, ধর্ষণ করছেন, চাঁদাবাজি করছেন, পানি খাচ্ছেন, বিভিন্নভাবে খারাপ কাজের সাথে আছেন, তাদেরকে বলবো আপনারা সংযত হন। আপনারা আপনাদের ছেলেকে মানুষ করতে পারেননি, আপনার আগে মানুষ হন। আপনারা মানুষ হন না বিধায় আপনার সন্তান মানুষ হয়নি। আপনারা কোরআন জানেন না বিধায় আপনার সন্তান কোরআন জানেনি। আপনারা কোরআন জানার চেষ্টা করুন। মানুষ হিসাবে মানুষকে দীক্ষায়িত করতে হলে আগে সর্বপ্রথম আল্লাহর কোরআন জানতে হবে। কোরআন যদি না জানেন, মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন জন্মের ধারাবাহিকতা শিক্ষা করে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ মানুষকে বিধান দিয়েছেন। আপনি ওই বিধান যদি না জানেন, না বোঝেন, তাহলে আপনি মানুষ হবেন কী করে? দেখুন, মানুষ হইতে হলে আর কোরআন জানতে হবে। এর পিছনে আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমার শিক্ষা ব্যবস্থা দায়ী, শিক্ষা কারিকুলাম দায়ী, আমাদের প্রচলিত আলেম সমাজও দায়ী। প্রচলিত আলেম সমাজ মনে করেন এই সূরা পাঠ করলে, এইটা আমল করলে, এই দোয়াটা পড়লে এত লক্ষ নেকি পাওয়া যাবে। কত বড় স্টুপিড বলবো আমি! আপনারা নেকি লক্ষ দিয়ে গোনেন, আপনার ন্যায় অন্যায় ভালোবাসা এগুলো কি গণনা করা যায়? মিথ্যা রচনার উপর আছেন। এক ওয়াক্ত নামাজ কামাই করলে 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। কিসের হুকবা? এই যে হুকবা বলতে কি জিনিস বুঝালেন? কোন হাদিস থেকে পাইলেন? কোরআন তো বলেনি। যা কোরআনের বিরুদ্ধে যা বলছেন, এ দিয়ে মানুষকে ক্ষতি করছেন, মানবতাকে ক্ষতি করছেন, মানুষকে অমানুষ বানাচ্ছেন। আপনারা এই কোরআন বিরোধী কথাবার্তা বলে, অসমর্থ কথাবার্তা বলে মানুষকে মানবতা থেকে ছিন্ন করেছিলেন। আর আপনারা ওয়াজ নসিহত করে বেড়ান, মুখরোচক কথা বলেন, আজকে এটা কথা বলেন, কালকে তার বিরুদ্ধে কথা বলেন, আর তারপরেও দেখা যায় আপনারা বহাল তবেতে ওয়াজ করে যাচ্ছেন। আপনারা একই কথা ঘুরে পিছিয়ে বলেন। কোরআনের কথা হবে এক, অভিন্ন। আজকে যা বললেন এবং মৃত্যু পর্যন্ত একই কথা থাকবে, এটা পরিবর্তন হতে পারে না। হ্যাঁ, তবে হতে পারে আপনার বুঝের ব্যবস্থার জন্য কোরআনের কোনো আয়াত পরিবর্তন হবে না। আপনি হয়তো আজকে এটা বুঝছেন, কালকের থেকে ভালো আরও শুদ্ধভাবে বুঝবেন, এটা হতে পারে। কিন্তু কোনো কিছু বিবর্তন হবে না, পরিবর্তন হবে না। সুতরাং আমরা আজকে যে আন্দোলন করব, সেই আন্দোলনের ভিতরে থাকবে প্রত্যেকটা ব্যক্তি কোরআন জানবে, বুঝবে এবং সে আমল করার চেষ্টা করবে। আর এই লক্ষ্যে রিসালাত রিসার্চ ফাউন্ডেশন একটি পদক্ষেপ হাতে নিয়েছে। আপনাদের সকলের সহমর্মিতা, সহযোগিতা দরকার। কোনো আর্থিক সহযোগিতার দরকার নেই। আমরা কোনো আর্থিক সহযোগিতা নেব না, এমন কোনো ঘোষণাই থাকবে না যে আমাদের কোনো ফাউন্ডেশনের কোনো মেম্বার, কোনো উদ্যোক্তা তারা এই ফাউন্ডেশনকে কার্যক্রম করার জন্য 1 টাকা চাঁদা, ইয়ানত, ডোনেশন দিতে হবে না। কোরআন শিখবেন, কোরআন জানবেন, কোরআন বুঝবেন, অলমোস্ট
ফুললি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা দিতে হবে না। হ্যাঁ, আরও একটা পদক্ষেপ রাখছি, বিশেষ করে শিক্ষিত বেকার যুবকদের জন্য এবং যুবতীদের জন্য। তা হলো তারা চাইলে এখানে যৌথ বিনিয়োগ করে, অনেকের যৌথ বিনিয়োগ করে স্বল্প বিনিয়োগের মাধ্যমে একটা ইন্ডাস্ট্রি করে নিতে পারেন। গ্রামে গঞ্জে একটা ইন্ডাস্ট্রি করলেন যাতে তার পরিবারটা ভালো চলবে, স্বচ্ছভাবে ইনকাম হবে, সৎভাবে ইনকাম হবে, এরকম যদি চাই তাহলে সেটা করতেই পারবেন। যদি সেটা করেন তাহলে তারা ভালো করবেন, ভালো চলবেন। আর যখন পেটে দিলে পেটে সয়, যখন আপনি পেটে এই স্বচ্ছভাবে ইনকামের রাস্তা চলবে, তখন আপনার কোরআন জানার প্রতি, বোঝার প্রতি আগ্রহ জমাবে। আর এইভাবেই আমরা মানুষ তৈরি করতে চাই, অমানুষ আর দেখতে চাই না। সুতরাং আমরা আজকে যে পদক্ষেপ নিয়েছি, আশা করি আমরা ইমিডিয়েট ঘোষণা দিব কবে নাগাদ আমরা চালু করব। তবে সপ্তাহে মিনিমাম 5 দিন আমরা এই 1 ঘন্টার জন্য ক্লাস চালু করব কোরআন জানা ও বোঝার জন্য। যারা আগ্রহী থাকবেন তারা প্রত্যেকে এখানে এসে জয়েন করতে পারবেন এবং নির্দিষ্ট টাইমে 1 ঘন্টার জন্য তারা কোরআন জানা বা বোঝার জন্য 3, 4, 5টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, আমরা বোঝার চেষ্টা করব, প্রত্যেকে বোঝানোর চেষ্টা করব, একটা সঠিক সিদ্ধান্তে যাব। আর এই জন্য হয়তো দেখা যাবে অনেকগুলো তর্জমা বই আমরা ঘেটে ঘেটে দেখে, তর্জমা পুস্তক ঘেটে আমরা সঠিক সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই কর্মে আমরা কারো থেকে কোনো টাকা পয়সা নিব না। প্রয়োজনে তারা ব্যবসা করবে, ব্যবসা করে তারা এখানে অর্জন করতে পারে, সমস্যা নেই। তবে আমরা আজকে এই যে ঘটনার কেন্দ্র করে আমরা আজকে কথা বলছি, আবার তোরা মানুষ হ, এই যে সেটা প্রত্যেকের মধ্যে থাকে, প্রত্যেক বাবা মার ভিতরে থাকে, প্রত্যেক রাষ্ট্রীয় নেতার সাথে থাকে। নেতা হয়েছেন কিন্তু আপনার নেতার দলের লোক, আপনার নেতা কর্মী, আপনার নেতা পাতি নেতা, এরা যে আকাম করে পাচ্ছে সমাজে, আপনার তার কন্ট্রোল করতে পারছেন না। আপনারা যদি এখনও কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ক্ষমতা আসলে কী কন্ট্রোল করবেন? জবাবদিহিতা প্রত্যেকটা মানুষকে দিতে হবে। আপনি মনে করেন না যে আপনারা এখনই এসে ক্ষমতা এসে আপনার বিশাল কিছু করবেন, আওয়ামী লীগ থেকে ক্ষমতাবান আপনার হবেন। আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা হয়েছিল, আপনার আওয়ামী লীগকে দমন করতে পারেন নাই। যদিও আপনার দাবি করেন যে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে আপনারা সম্পৃক্ত ছিলেন, তাই যদি বিপ্লবের সম্পৃক্ত থাকেন তাহলে আপনার আছেন, জামাত আছে, এনসিপি আছে, নূর সাহেবের দল আছে, সবাই যারা আছে ছোটোখাটো সবাই যদি বিপ্লবের অংশীদারি হন, তাহলে তখন তো একাত্রে বিপ্লব করছেন। আজকে কেন আপনাদের ভিতরে রেশারেশি মারামারি কাটাকাটি হচ্ছে? সুতরাং আপনাদের মৌলিকভাবে কোরআনের জ্ঞান নাই বিধায় আপনারা মারামারি কাটাকাটির ভিতরে ঢুকেছেন। আপনারা সেটা না করে দলগতভাবে ঐক্যবদ্ধ হন, মৌলিকভাবে ঐক্যবদ্ধ হন, সকলে কোরআন জানার উপর, কোরআনের উপর প্রতিষ্ঠিত হন। প্রত্যেকটা ধর্মীয় দলগুলোকে আমি বলবো কোরআন দিকে ফিরে আসুন, তাহলেই আপনারা ঐক্যবদ্ধ হবেন, দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন। আর দেশটা হবে একটা সুশীল, সুশিক্ষিত এবং মানুষের দল, মানুষের দেশ। এখন আমরা যদি বিদেশের ক্ষেত্রে খেয়াল করি, প্রত্যেকটা দেশ বহির্বিশ্বে বাংলাদেশকে, এর পাসপোর্টকে, বাংলাদেশের মানুষকে ঘৃণা করে। কারণ আমাদের মেন্টালিটি ভালো না বিধায় প্রত্যেকটা দেশে যে মিসক্রিয়েন্ট করে, অঘটন ঘটায়, চুরি করে, ছিনতাই করে, আকাম করে, খুন করে, রাহাজানি করে, আরও অনেক কিছু। সুতরাং আমাদের মাথায় যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে এই কাজ বাড়তেই থাকবে। প্রত্যেকটা মানুষকে আজকে বলবো যে আমরা আগে সর্বপ্রথম কোরআনের জ্ঞান নিয়ে আমরা প্রত্যেকের ভিতরে আমরা ঢুকিয়ে দিই। কোরআনের জ্ঞান জানুক, সে ধর্ম পালন করলো, টুপি পরলো কি পরলো না, পাঞ্জাবি পরলো কি পরলো না, দাড়ি করা রাখলো কি রাখলো না, সেটা তার ব্যাপার। এইটা নিয়ে মারামারি নেই, বাহ্যিকভাবে নেই। আগে পোশাক হবে জ্ঞানের পোশাক, বাহ্যিক পোশাক না, বাহ্যিক কোনো জিনিস না। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, প্রেসিডেন্ট, রিসালাত রিসার্চ ফাউন্ডেশন।